রহিম বক্সি সাহেব বলে গেলেন এসআইয়ের ফরম অনেকজন জিদ করে মনে করবে যে আমি করবো না, আমার যা পারে করে নিবে। এটা ভুল কথা, জিদ কেউ করবেন না, করে নিবে। করবেন তো? যাদের হয় নাই করে নিবেন। উনি দামি কথা বলে গেলেন, করে নেবেন। আমাদের মতো মৌলবীকেও করতে হয়েছে, এটা মাথায় রাখবেন। কেন? আমার তো আপনার তো ভয় নাই। আমার বাপ এখানকার, আমার দাদু এখানকার, আমার দাদুর দাদু এখানকার, তাই না? আমার ভয় নাই। যে বাংলাদেশ থেকে এসছে সে বুঝে নিবে, কথা বুঝতে পারেননি? তাতে সে মুসলিম হোক আর হিন্দু হোক, তারা বুঝে নিবে, আমাদের যায় আসে না। আমরা বুক থাবড়িয়ে বলছি আমরা এখানকার, বলুন ইনশাআল্লাহ। তাই ভয় কিছুই নাই। আপনি ফর্ম ফিল আপ করুন, তারপরে নাম বাদ গেলে আমরা আছি, নাম বাদ গেলে ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি, অসুবিধা নেই। তবে আমি কালকের জলসা মুর্শিদাবাদে ছিল, আমি একটা কথা বলেছি কালকে, যাই হোক আমরা এশায়ার করে ফরম জমা দিয়েছি, কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পরে আমি অপেক্ষায় আছি তসলিমা নাসরিনের এশায়ারটা কবে হবে। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? কথা বলো না, বাংলাদেশ, বসে আছে দিল্লিতে। সে কি করে নাগরিকত্বের প্রমাণ দেবে? সে তো অনুপ্রবেশকারী। গত বছরে আর একটা বাংলাদেশের মেহমান আমাদের দেশে লুকিয়ে পালিয়েছে, আমি তার জন্য অপেক্ষায় আছি যে তিনি কি করে নাগরিকত্বের প্রমাণ দিবে। তার বাপ এখানকার না তার দাদু এখানকার, ওটা দেখবো আমি। তা না হলে এদের পাছায় লাথি মেরে গঙ্গা পার করাতে হবে। আমিও আছি এদের সাথে ইনশাআল্লাহ। যারা অনুপ্রবেশকারী তাদেরকে বার করো, আমাদের দেশে ঠাঁই নেই। কিন্তু যদি কারোর ঠাঁই না হয়, তাহলে এই মাল্লা কি করে ঠাঁই পাবে? এদিকে কি করে এখানে রাখা হবে? এরাও জায়গা পাবে না। যাই হোক, আমি যেটা আলোচনা করতে চাইছিলাম, ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান বর্তমানে মুসলমান আছে কিনা সন্দেহটা নিয়ে গেছে। যদি বলেন কেন, আমি দলিল দিয়ে যাবো। এই থানাটা কোন থানা? চাচল, চাচল থানা, অনেক বড় থানা। আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, চাচল থানায় প্রমাণ দেবো, আপনাদের চোখ খুলে দিয়ে যাবে। দুঃখ লাগে, বেদনা লাগে। আমি কালকে রাতের বেলায় জলসা শেষ করে যাচ্ছি, তো মোবাইলে খবর দেখতে দেখতে একটা খবর দেখলাম, নদিয়া ডিস্ট্রিক্টের কোন এক থানায় মুসলিমদের দুটো ছেলে পুলিশে আটকিয়েছে। পুলিশে আটকিয়ে পুলিশ একটা নিরপেক্ষ কাজ করেছে, সঙ্গে সঙ্গে ক্যামেরা, বলে ক্যামেরা চালাও। তাদেরকে বললে দেখো, তোমরা বলবে না যে আমাদেরকে ফাঁসিয়েছে, তোমাদের ব্যাগে কি আছে তোমরা বার করো, আমাদের চেকিং চলছে। মুসলিমদের দুটো ছেলে নতুন বাইক, বাইকের মালিক আলাদা, তাদের ব্যাগে 2 কেজি 200 গ্রাম হেরোইন বেরিয়েছে। দুটোই মুসলিম ছেলে। আমি মোবাইলে দেখলাম, আমি সত্য মিথ্যা জানি না, আল্লাহ জানে, যারা ছেড়েছে তারা জানে। এখন তাদেরকে নাম যখন জিজ্ঞেস করলো, দুজনাই মুসলিম নাম বললো। ভেবে দেখুন, আচ্ছা হিরোইন শোভন করা এটা হারাম না হালাল? নবীজি বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, নেশাদ্রব্য জিনিস সমস্ত তোমাদের জন্য হারাম, তাই তো? এখন অনেক জনের প্রশ্ন, আমাদের দেশে দুটো হিস্সা মৌলবীদের, আপনাকে এটাও বলে দিচ্ছি, মৌলবীদের দুটো তবকা। একটা তবকা বলছে এইগুলো বিড়ি, পান, গুটকা, গুল, খৈনি, সিগারেট এগুলো হচ্ছে মকরু। আর একটা দল আমরা বলছি হারাম। কি বলছি আমরা? হারাম। যদি বলেন হুজুর হারাম যখন বলছেন, প্রমাণ দিতে হবে। আমি আপনাকে এইখানে যদি বলেন লাইভ প্রমাণ দিতে দেবো, সেরকম লোক লাগবে। ইমানদারির সঙ্গে বলুন, যে লোকটা গুটকা খাচ্ছে, যে জীবনে খায়নি, সেই লোকটাকে গুটকা খাওয়ালে তার মাথা ঘুরবে না? ঘুরবে না? ঘুরবে। তার মানে ওটাই নেশা। কথা বলতে পারেন? যে কন্টিনিউ মদ খায়, তার কিন্তু নেশা কাজ করে না। আমাকে আমার গ্রামের একটা ছেলে বলল যে হুজুর অমুকের ছেলেটা এত নেশা করেছে, এখন ইনজেকশন নিচ্ছে। ইনজেকশন, যখন ইনজেকশন কাজ করবে না, তখন বাচ্চা বাচ্চা সাপের ছানা কিনে ছোবলটা নিবে এখানে জিবেতে, সেটাতে নেশা হবে। এমন একটা সময় আসবে, সাপ যদি ওকে কামড়াই মারা যাবে, তার শরীরটা এত বিষাক্ত হবে।
তার মানে নিশা। আচ্ছা, কেউ বলতে পারবে কোন মৌলবি যে হাদিসে লেখা আছে সাপের বিষের নেশা করা হারাম? এইভাবে তো লেখা নাই। নেশার দ্রব্য জিনিস হারাম, যেটার দ্বারা নেশা হবে। যে জীবনে গুলমাজে না তাকে গুলমাজি দেন, মাথা ঘুরে পড়ে যাবে। যে জীবনে খৈনি খায় না তাকে খৈনি খাই দেন, মাথা ঘুরে পড়ে যাবে। বড় কষ্ট লাগে। এরপরেও কেউ কি করে মুকরু বলতে পারে? যেটার দ্বারা সিগারেটের প্যাকেট কারো কাছে থাকলে পকেটে বার করুন, গুটকার থাকলে বের করুন, বিড়ির থাকলে বার করুন, খৈনির থাকলে বার করুন। সেখানে লেখা আছে ক্যান্সারের কারণ, লেখা আছে না নয়? ছবিও করা আছে। হানিকারক। এই যে পানির বোতল, এই যে কাপে চা, এখন আমাকে ইনি বললেন ইয়াস ভাই চাটাই কিন্তু হালকা বিষ মিশিয়েছে, এটা জানার পরে পান করা যাবে? যাবে না, হারাম। জেনে শুনে ইসলামী শরিয়ায় আত্মহত্যা করা হারাম। দেখবেন 24 পরগনায় অনেক মেয়ে ছেলে পেয়েছিল আমাদের দেশে গজল পড়ে না, ভালো ভালো গজল। আর লোক যাদের কাছে ইসলামিক, তারা বলে দারুণ গলা, কিন্তু কি বলছে ওই ভাষার দ্বারা ঈমান যাবে নাকি এটাও সন্দেহ আছে। বিসমিল্লাহ বলে গিলাস তোলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। শুনেন না গজলটা? একটা মেয়ে ছেলে পড়ে। যাই হোক, এই যে গজলটা বললো, আমি যদি জানি এটাই বিষ মিশানো আছে, এই জেনে শুনে বিসমিল্লাহ বলে পান করাটাও হারাম। এই যে কারেন্টের তার, এটা কারেন্ট আছে না নাই? আচ্ছা, আমি যদি বলি আমি একটা দামি বক্তা, ওলি লোক, আমি যদি হাত দিয়ে আমাকে শর্ট মারবে না, এই চিনে এটা ইয়াসি? অত কাজ হচ্ছে শর্ট মারা। সাপের গর্তে যদি কেউ বিসমিল্লাহ বলে হাত ভরে, তাকে চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। তাহলে সাপের গর্তে হাত ভরাটাই গুনাহ। এখানে সাপ আছে জেনে তার মুখেতে হাত রাখাটা হারাম, ওখানে আমার মৃত্যু হতে পারে। এই কারেন্টটাই আমার মৃত্যু হতে পারে। তাই জেনে শুনে একটা সুস্থ মস্তিষ্কের মুসলমান কারেন্টের তারে হাত রাখতে পারে না, এটাই বিষ রাখা আছে। জেনে শুনে বিসমিল্লাহ বলে পান করাটাও হারাম। আমি জানি না, আমার এক বন্ধু আছে হাজি সাহেব, দিল্লিতে বাড়ি, হুগলি ডিস্ট্রিক্টের, মানে কি বিরাট বড় ব্যবসায়ী। তার মালগুলো সব আমেরিকা যায়। আমি দিল্লিতে গেলে ওনার বাড়িতে থাকি। তো হাজি ফরিদ ভাই নাম, তো তিনার ফ্রিজে তাদের কর্মচারী কেউ দেখবেন সাদা তারা তারপিন তেল হয় না একটা, যেটা আমরা হাত ধুই করি, ওই রং ফং করে, ওই তারপিন তেলের একটা ডিব্বা ভুলে একটা কর্মচারী ফ্রিজে রেখে দিয়েছে। ওনার স্ত্রী, মানে আমাদের ভাবি, তিনি মনে করেছেন ওইটাই পানি আছে। তো গরম লেগেছে, গরমের দিন ঠান্ডা, ধপ করে দিয়ে দিয়েছে। তো বিসমিল্লাহ বলে দিয়েছে, পেরিয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, বেঁচে গেছে। এইটা বলতে হবে যে ভুলবশত পান করেছে, কিন্তু খালি বিসমিল্লাহ বলে পান করেছে বলে আল্লাহ তার বরকতে তার ক্ষতি হতে দেয়নি, এই কথাটা জায়েজ আছে। কিন্তু আমি জানি এটাই বিষ আছে, কিন্তু বিসমিল্লাহ বলে যে গজলটা পড়েছে সে মালকে নিয়ে আসুন তো আমার কাছে, আমি বিষ ঘুলে দেবো, তো বিসমিল্লাহ বলে খাবি, দেখি কিরকম বেঁচে থাকিস। বাঁচবে সে? মারা যাবে তো, ধোকা। এই ধরনের বায়ান, এই ধরনের গজল শরীয়ত সম্মত নয়। শরীয়তে মানুষ ভুল বার্তা যাবে। আজকে তো অনেক মানুষের প্রাণ যাচ্ছে কেন? এখনো যেখানে গ্রামগঞ্জ মূর্খ অশিক্ষিত লোক আছে, তাদেরকে সাপে কামড়ালে তারা তান্ত্রিকের কাছে নিয়ে যাচ্ছে। সে মাল ঝাড়তে শুরু করছে, পানি পড়া দিচ্ছে, সকালবেলায় মালটা মারা গেল। এরকম হাজারো ঘটনা এখনো ঘটছে আমাদের দেশে। অথচ প্রত্যেকটা সাপের অ্যান্টিডোজ বেরিয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতি, সমাজ, দুনিয়া উন্নতি লাভ করেছে, চিকিৎসা বেড়েছে, চিকিৎসা উন্নত লাভ করেছে। চিকিৎসকরা আছেন, সাপে কামড়ালে সেই সাপের অ্যান্টিডোজ আছে। বিড়ালে কামড়ালে ইঞ্জেকশন নিতে হয় না, হয় না হসপিটালে? কুকুরে কামড়ালে ইঞ্জেকশন দিতে হয় না, হয় না? তো সেই মালকে বল ঝেড়ে বিষটা নামিয়ে দে, 3 মাস পরে জ্বালাতঙ্গ রোগ হয়ে যাবে, ঘুরিয়েছে তোকে কামড়াবে, সেও তো কুকুর হয়ে যাবে, লোককে কামড়িয়ে বেড়াবে। এটা রোগ ডাক্তার বলছে, বিশেষজ্ঞরা বলছেন। ওই জন্যে
ওই জায়গাগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আমার ভাই, আমার বলার যেটা উদ্দেশ্য, আপনি আমি দাবি করলাম মুসলমান, আপনার আমার দাবি আমি একজন মুমিন, আমি আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলের উম্মত। তাইলে ইমানদারির সঙ্গে বলুন তো, এই এলাকায় একটাও তাহলে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না, হারাম। তাহলে আপনাদের এলাকায় একটাও সুদখোর নাই? চাচল থানায় কথা বলে আছে? সুদ খাওয়া হারামটা মৌলবীদের কথা না আল্লাহর কথা? আল্লাহ, ও আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, এটা কোরআন। তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি একবার সুদ খায়, মায়ের সঙ্গে, আপন মায়ের সঙ্গে, জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে জেনে শুনে যদি এই পাপ কেউ করে, সে আর মুমিন থাকতে পারে? সে আর মুসলমান থাকতে পারে? কেউ যদি হারাম জানার পরে সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। আশা করি আপনাদের চাচল থানায়, এই এলাকায় এত ভালো ভালো মাদ্রাসা, আলেম উলামা, তাহলে মনে হয় বন্ধন লোন, গ্রুপ লোন নাই, ঘর ঘর আছে। তাইলে একটা জিনিস বুঝেলেন, আমাদের মৌলবীদের জুম্মাই খুতবা, আমাদের ডেলিগেটে কিছু খাওয়ার ব্যবস্থা এখনো আছে। যারা খাননি বা খাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তারা তাড়াতাড়ি চলে যেতে পারেন। ডেলিগেটে কিছু খাবার এখনো আছে, যারা খাননি তারা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে নেন। আসসালামু আলাইকুম। আমার বন্ধুগণ, আমার ভাই, তাহলে ভেবে দেখুন, বেঈমানরা তাদের কাজে কামিয়াব লাভ করেছে, তাদের মেহনতে। আমরা কিন্তু আমাদের মেহনতে নাকাম। জুম্মাই খুতবা, পাড়ায় পাড়ায় জলসা, গ্রামে গ্রামে জলসা, মাদ্রাসায় জলসা, দাওয়াতের তাবলীগের জলসা হচ্ছে না? হয়নি? কত জলসা, কত মেহনত, কত মাদ্রাসা, কত আলেম উলামা, তারপরেও আমরা নাকাম। বেঈমান কাফেররা আপনার আমার ঘরেতে সুদ ঢুকিয়ে দিয়ে গেল, আপনার আমার মা বোনকে রাস্তায় বের করে দিল, বেপরদা করে। রাস্তায় যাও, আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলো না? মৌলভী সাহেবদের, মসজিদে। আপনাদের এর আগে ইমামদের মিনিমাম কত বেতন? 3000। নামাজ হবে না একজন? আমি বলে দিই, নামাজ হবে না, লিখে নিয়ে যান। আমার এই ফতোয়াটা দেওবাদে নিয়ে যান, সেখানকার মুক্তি যদি কেটে দেয়, আমি আর জীবনের সমাজের বুকে কথা বলবো না। যদি বলেন কেন হবে না, তার মারাত্মক তথ্য আছে আমার কাছে। সেটা হচ্ছে, যে কোনো ইসলামী দিনী কাজে আপনাদের জানা আছে, যদি বলেন নামাজ পড়িয়ে বেতন কোথায় নেওয়া যাবে, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হলেন, সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা আটকালেন। আপনি যদি ব্যবসায় চলে যান, আমাদেরকে দিন শিক্ষা কে দেবে? আমিরুল মুমিনিন বললেন, আমার সংসার কি করে চলবে? অনেকজন মনে করে আমি খালি আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ আমাকে খাওয়াবে। কেউ যদি বলে আমি মসজিদে খালি আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালিয়ে দেয়, তার নাম হচ্ছে চোর, তার নাম ধোঁকাবাজ, তার নাম প্রতারক। সে কোথাও না কোথায় সমাজকে ধোঁকা দিচ্ছে। কেন? আপনাকে দেখাতে হবে আমি সকালবেলায় উঠে চাঁচলে সবজি বিক্রি করি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, আল্লাহ আমার তার মধ্যেই চালিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনি মুমিন, আপনি মুমিন ব্যক্তি। আর যদি বলে না আমি খালি আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ আমার সংসার চালায়, তার নাম চোর। আমি বলে গেলাম। এই ভাষা বলার কারণে এক জামাতি ভাই, আপনার কোচবিহারে বাড়ি, আমাকে ফোন করেছে, বলে আপনি আমাদিকে বলেছেন। আমি বললাম আমি তোমার নাম দিয়েছি? আমি তো তোমাকে চিনি না, তুমি মালকে। তার মানে ওই চোরটা তুমি? তার মানে তো তোমার গায়ে লাগবে না। আমি কারোর নাম নিয়ে কথা বলছি? আমি কেউকে বললাম তুমি সুদখোর? বলুন, বলি না। আমি জানি না কে সুদখোর, আপনারা সবাই আমার দিনী ভাই এখানে। এরপর কেউ যদি সুদ খায়, তার গায়ে লাগলে আমার যায় আসে না, পরোয়া করি না। কেন? আমি তোমার পালা ইমাম নয়,
যে ইয়াসিন সাহেব এই বক্তব্য দিলেন, কাল সকালে আপনি আর আমার মসজিদে থাকতে পারবেন, আমি তোমার ইমাম নয়, গাড়ি চাপবো বাড়ি যাবো, কালকে আবার যেখানে আসবো এই কথাই বলবো, নিলে নিবে না হলে লাও না, তুমি তোমার আল্লাহর কাছে জবাব দেবে, আমি আমারটা দেবো। আচ্ছা, আপনাদের জবাব আমি দিতে যাব? এই মৌলবীরা কেউ দিতে যাবে স্টেজে? না, আপনি আপনার দেবেন, আমি আমার দেব। আমি যেটা বলতে চাইছি যে আপনি নামাজ পড়ছেন, সুদের কারবার করছেন। এখানে যদি একটা মাদ্রাসার মৌলবী, একটা মালদা জেলার মুহাদ্দিস যদি বলে দেয় সে সুদের কারবার করছে, নামাজ পড়ছে, অসুবিধা নাই, জান্নাত যাবে, আমি জীবন আর সমাজের মুখে কথা রাখবো। আর আমি বলে দিচ্ছি, তার মসজিদে যাওয়া মাথা ঠুকা বক, জানেন বক? বক দেখেন নাই? বর্ষাকালে দেখবেন মাটিতে মুখটা ঠুকে, কাদাতে ঠুকে না, কি খুঁজে ওরা? নামাজ পড়ে কি খুঁজে? মাছ খুঁজে। ওর মাছ খুঁজে আর মাথা ঠুকা দুটোই সমান। কার? সুদ করে মাতালে। ইমানদারির সঙ্গে বলুন, মদ হারাম না হালাল? হারাম। এখনই বললাম নিষিদ্ধ জিনিস হারাম, তাইলে তার যারা ব্যবসা করবে সেটাও হারাম। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি চলুন আমার সাথে, আপনাকে দেখিয়ে দেবো। চাঁচল বাজারে চলুন, শামসিতে চলুন, হরিশ্চন্দ্রপুরে চলুন, সুজাপুরে চলুন, কালিয়াচকে চলুন, ধলিয়ানে চলুন, কোমরপুরে চলুন, মা আপনার বেলডাঙ্গায় চলুন, একদম কলকাতা পর্যন্ত নিয়ে যাব। আমি দেখিয়ে দেবো মুসলমান গ্রাম, মুসলমান বাজার, হারামখোর মুসলমান টেবিল লাগিয়ে দেখছি লটারির টিকিট বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে একটা মুসলমান কি করে জেনে শুনে হারাম কাজ করতে পারে? আমাদের বাজারে দেখলাম, আমি মাঝে মাঝে স্কুটি নিয়ে বাজার ফাজার করতে যাই, তো বাজারে দেখছি একজন এরকম টেবিল লাগিয়েছে, গোটাটাই লটারি লাগানো আছে, সামনেতে আজমিরের ফটো লাগানো আছে, আজমির শরীফ। ওই আজমির শরীফ বলে, ওখানকার ফটো, আর ফুলের মালা চাপাইছে। আমি ভাই এটা কি? বলছে লটারিতে বরকত দিবা। মানে খাজা বাবা লটারিতে বরকত দেয়? কথাটা বুঝতে পারেনি? কে বলবো? কোনো জিলাপি হুজুর বলে দিয়েছে যে ওখানে লাগাবি, বরকত হবে লটারিতে। হারাম জিনিসে বরকত, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, অথচ মুসলমান জানে হারাম। আপনাকে বলে দিই, আমাদের সমাজে এই হারাম কেন ছাড়ছে না, তার মারাত্মক দুটো দিক। নাম্বার 1, মাদ্রাসা মসজিদের জলসা হয় না? হয় না? আমার আগে আপনারা এত টাকা দিয়েছেন, এখন আমি যদি বলি ভাই মানসার লেগে কিছু টাকা দেন, একটা লটারিওয়ালা কিংবা সুদখোর সুদের টাকা এনে আমাকে না জানিয়ে 2000 টাকা দিল, আমি তো আর জানি না সে মাল সুদখোর। আমি এখন কানে হাত লাগিয়ে আহারে বান্দারে বোধাই বসে ছিল, আর ছিল কিনা ছিল 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিলাম। সে দেখলে এত ভালো, জান্নাতে যাবার লাইন, লটারি ছাড়া যায় না? সুদ ছাড়া যায়? মৌলবি তো আমাকে ভরিয়ে দিল জান্নাতে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, গ্রামের মানুষ তাকে সাপোর্ট করে। আমি বলে যাচ্ছি, মসজিদ কমিটি যদি এলান করে, প্রকাশ্যে মসজিদের সেক্রেটারিকে এলান করতে হবে, প্রেসিডেন্টকে এলান করতে হবে, গ্রামে যদি কেউ লটারির ব্যবসা করো, না সে ইমামকে পালা খাওয়াবে, না তাকে আমরা সমাজে মিশতে নেবো। আমি বলেছি কাল কি লটারি ব্যবসা বন্ধ হয়ে যাবে। কেউ যদি বলে, কেউ যদি সুদের কারবার করে, ইমামের তার পালা নেওয়া যাবে না। মসজিদ হচ্ছে গ্রামে, পয়সা দিবে, পয়সা নাই, খালা গ্রুপ লোন তুলে সুদের টাকা মসজিদে দিচ্ছে। বাস্তব বলছে, আপনার মসজিদে কত বরকত হবে আপনি চিন্তা করুন। আপনি চাপ দিয়েছেন, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মুসলমান হারাম হালালের বিচার করতে পারলো না, তার মারাত্মক কারণ হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, দ্বীন শিক্ষা করো এবং পৌঁছে দাও। যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়, আল্লাহ তাআলা ইসলামের বুনিয়াদ পৃথিবীর বুকে রেখেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। শিক্ষার উপরে, এডুকেশনের উপরে তোমরা শিক্ষা অর্জন করো। আল্লাহ তাআলা কলমের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন। আজকে আমাদের সমাজে 100টার মধ্যে 80টা লোকের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? অনেকজন বলছে মাদ্রাসা কি প্রয়োজন আছে, অনেকজন বলছে এই মাদ্রাসার কি প্রয়োজন।
কি প্রয়োজনীয়তা। আমি শুয়ে শুয়ে শুনছিলাম, কেউ হয়তো বক্তব্য রাখছিলেন, নামটাও তার মনে পড়ছে না, এখানে আমি শুয়েছিলাম ওপরে, আমার কানে পড়ছিল অনেক আগে যখন ঢুকেছি তখন। এই মাদ্রাসা শিক্ষা নিয়ে খুব সুন্দর কথা বললেন। এই কোরআনী তালিম, আপনাকে বলে দিই, পৃথিবীর শ্রেষ্ঠ তালিম হচ্ছে কোরআনের তালিম। কি বললাম? শ্রেষ্ঠ শিক্ষিত। আচ্ছা বলুন, স্কুল কলেজ বেড়েছে না বাড়েনি? কথা বলেন, স্কুল কলেজ বেড়েছে না বাড়েনি? একাডেমি বেড়েছে, মিশন বেড়েছে, ইংলিশ মিডিয়াম বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, মাদ্রাসাও বেড়েছে। বেড়েছে না বাড়েনি? ইমানদারির সঙ্গে বলতে পারবেন আপনার এলাকায় কটা মৌলবীর বাপ বৃদ্ধ বৃদ্ধাশ্রমে আছে? কথা বলে না? একটাও নাই। একটাও হাফেজের বাপ, একটাও আলেমের বাপ নেই। আর আপনাকে আমি পশ্চিমবাংলায় যারা শিক্ষিত আছেন শুনে যান, পশ্চিমবাংলায় দেখিয়ে দেবো ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আইপিএস, এসআই মা বাপকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসছে, সে হিন্দু হোক কিংবা মুসলিম। বিশেষ করে মুসলিমরা নয়, অমুসলিম ভাই মা বাপকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসছে। ওই জন্য শিক্ষায় শুধু দিলে হবে না। একজন বৃদ্ধা মা বৃদ্ধাশ্রম থেকে চিঠি লিখেছে তার সন্তানকে, বাবা সন্তানকে শিক্ষা দিস আর না দিস আদর্শটা দিবি, তা না হলে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে থাকতে হবে। আমরা মাদ্রাসা তালবিলকে এই কোরআনের তালিম দিই। কোরআন শিক্ষা দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছালে তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। আমরা শিক্ষা দিই প্রস্রাব করে পানি নিতে হয়, বসে প্রস্রাব করতে হয়। আমরা শিক্ষা দিই গোসল এইভাবে করতে হয়। আমরা শিক্ষা দিই নামাজ জীবনে ছাড়া যাবে না। আমরা শিক্ষা দিই সমাজের সেবা করতে হবে। আমরা শিক্ষা দিই হারাম হালাল বিবেচনা করে খাও। বড় কষ্ট লাগে। এটিএম ডাকাতি করতে গেলে কি হতে হয়? আপনারা শিক্ষিত লোক বলুন তাড়াতাড়ি। আচ্ছা কথা বলে না, কি হতে হবে? এটিএম ডাকাতি করতে গেলে কি হতে হবে? হ্যাঁ, এটিএম কে ইঞ্জিনিয়ার হতে হবে। এক্স্যাক্টলি, ইয়েস। ইঞ্জিনিয়ারটাই মাদ্রাসায় হয় তো হযরতপুরে? কথা বলে না? হযরতপুরে ইঞ্জিনিয়ার হয় মাদ্রাসায়? তুমি ঘাল লাগছো। আমরা মৌলবি তৈরি করি, হাফেজ তৈরি করি, কারি তৈরি করি। ইঞ্জিনিয়ার কোথায় হয়? কলেজে হয় না? হয় না? কলেজ ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ার হয়। তাহলে যারা বলছে মাদ্রাসার প্রয়োজন নেই, তাদেরকে বলি কলেজটাকে ডজার দিয়ে ভেঙে দাও। যারা ইঞ্জিনিয়ার তৈরি করছে, এটিএম আমাদের দেশে প্রত্যেক দিন খোঁজলে হাজার হাজার এটিএম চুরি হয়ে যাচ্ছে, ডাকাতি হচ্ছে, মোবাইলে সাইবার প্রতারণা হচ্ছে। সরকার অ্যালার্ট করেছে, অ্যালার্ট জারি করেছে। এসআইআর যারা ফর্ম ফিল আপ করেছেন, কেউ যদি ফোন করে বলে আপনার মোবাইল আপনার ওটিপি গেছে এসআইআর এর জন্য, নামটা তোলার জন্য, ওটিপিটা বলুন, আপনি যেমনি বলবেন আপনার অ্যাকাউন্ট হ্যাং হয়ে যাবে। কেন করছে? প্রতারক, সাইবার ক্রাইম। এই মাদ্রাসার একটা তালিব ইলম সাইবার ক্রাইম করতে পারে না। তাকে এই মোবাইল বিশেষজ্ঞ হতে হবে, তাকে টেকনোলজি ইঞ্জিনিয়ার হতে হবে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে। তাহলে ওই ইঞ্জিনিয়ারটা আমাদের মাদ্রাসায় তৈরি হয় না। আমরা তৈরি করি নামাজি, মুসল্লি, দিনদার, কোরআনের হাফেজ, হাদিস কোরআনের বিশেষজ্ঞ, যে মানুষকে মানুষ কিভাবে তৈরি করতে হয় সেটা। ইমানদারির সঙ্গে বলছি, অনেকজন বলে মাদ্রাসায় পড়ে কি হবে, মাদ্রাসা কি দিয়েছে। আপনারা জানেন কি দিয়েছে? পৃথিবীর এখানে যারা মাস্টার, ফাস্টার, ডাক্তার বসে আছে, একজন বলুন তো, দুটো সমুদ্র পাশাপাশি বহমান, দুটোর পানির রং আলাদা। জানেন না? জানেন না এটা? আচ্ছা, এটা কোরআনে আছে না? না, কথা বলেন। কোরআনে আছে। তার আগে বলি এদের মধ্যখানে কি আছে। এই দুটো পানি মিশ্রিত হয় না, তার মধ্যখানে এর গোপনীয়তা কি আছে জিজ্ঞেস করো কোন ইঞ্জিনিয়ারকে, ডাক্তারকে, মাস্টারকে।
আর আমার আল্লাহ সূরা রহমান, কোন সূরা বললাম? সূরা রহমান। মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুটো সমুদ্রকে আমি আল্লাহ পাশাপাশি বহমান করেছি, তাদের মধ্যেখানে এমন অন্তরাল মানে হচ্ছে দেওয়াল, এমন দেওয়াল দিয়েছি তারা কিয়ামত পর্যন্ত একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না। কোরআন, আমি আল্লাহ দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না। আগে চলুন, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, আমরা যদি শুকর আদায় শেষ করতে শুরু করি, আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর মানুষ আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় করতে পারবে না। মাছ জানেন, মাছ সমুদ্রতে হোক, নদীতে হোক কিংবা পুকুরে হোক, সে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে না ছুটে না। আল্লাহ কোরআনে বলেছেন, আমি আমার বান্দাদিকে এত নিয়ামত দিয়ে থেকেছি, যেমন দরিয়াতে মাছ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে, আমি মানুষকে এত নিয়ামত দিয়েছি, নিয়ামত দিয়ে এমন ভাবে ডেকে দিয়েছি, তোমরা খালি আমার নিয়ামত গুলো নাও আর উপভোগ করো। বলুন সুবহানাল্লাহ। কোরআন করো, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি তোমাদের জন্য জমিনকে করিনি বিছানা, পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। লাঙল দিবে, বুক চিরে দেবে, মানুষ খুদলে মাটি করে দেবো, লোহা খুদলে মাটি করে দেবো, কিন্তু যখন বান্দা বীজ রোপণ করে, আমি জমিনকে হুকুম দিই, আমার বান্দা একটা বীজ রোপণ করেছে, তুমি 1000টা ফেরত দেবে। বলুন সুবহানাল্লাহ। মানুষ পুদলে মাটি করে দিই, লোহা পুদলে মাটি করে দিই, বান্দা বীজ রোপণ করলে আমি জমিনকে বলি একটা পুঁতেছে 1000টা ফেরত দাও। আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনকে করেছি আমি বিছানা। বিজ্ঞান বলছে পৃথিবীটা গোল। আমি যখন স্কুলে গেছি তখন পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। পড়েছেন না? পড়েছি। তারপরে কিছু বৈজ্ঞানিক বললেন নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এখনকার কিছু বৈজ্ঞানিক বলছেন নট গোল ফুটবল, পৃথিবীটা ডিম্বাকৃতি, ডিমের মতো। আবার কিছুদিন পরে কেউ বলবে মালটা টেরা বেঁকা। তোদের থিওরিতে আসবে না। বিজ্ঞান আপেক্ষিক। বিজ্ঞান কি বললাম? আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা থাকবে না। দেখবেন ঠিক বৈশাখ জ্যৈষ্ঠ মাস এলে আপনি মোবাইলের কিংবা সে আগে তখন রেডুয়া হতো, রেডুয়ার সেন্টার খুললি বৈশাখ মানে মাস এলি, কলকাতা আবহাওয়া দপ্তরের খবর, উত্তর পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যাবে, 180 কিলোমিটার গতিতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেদিনে মাল ফাঁকা চলে গেল, কিছুই না। আর যেদিন বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, বৃষ্টি ঝড়ের কোনো সম্ভাবনা নাই, সেদিনের সন্ধ্যাবেলায় তোলপার বাঁচিয়ে দিলে বলে এই মালটা ছিল কোথায়, বলে ওটাই আমাদের জানা নাই। তার নাম কি? সকলে বলুন আল্লাহ। তোমাদের ভাবনার বাইরে আমি পৃথিবী পরিচালনা করি, তোমরা যেটা বলবে সেটা ঠিক নয়। বিজ্ঞান কি খারাপ? না, বিজ্ঞানের থিওরি ভালো, কিন্তু আল্লাহর কসম আমার আল্লাহ যেটা করবেন সেটাই বিজ্ঞান। যেমন আমরা পড়েছি ভূগোলে, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। কার বাপে মিটার দিয়ে মেপে এলো? আন্দাজে অনুমান করে বলেছে, এটা মাপার গন্তি নয়। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়, বিজ্ঞান বলছে পৃথিবীটা ঘুরছে। বলছে না? বলেনি? কোরআন কি বলছে? কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সূরা ইয়াসিন। নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান।
কোরআন বলছে আগে চলুন, বুঝতে পারবেন পৃথিবী দাঁড়িয়ে না ঘুরছে। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। কোরআন সূরা নাবা 30 পারার প্রথম সূরা। বাড়িতে মানে কোরআন থাকলে খুলবে, চোখ দিয়ে পানি পড়বে আপনার। আল্লাহ তো কুদরত বালা, আমি পেরেক বলে পুঁতে দিয়েছি, জমিন তুমি আর নড়াচড়া করো না। বিজ্ঞান বলছে পৃথিবীটা ঘুরছে, কিন্তু যারা স্কুলে পড়ো তারা কিন্তু ওইটাই লিখবে, নাহলে ফয়কাল ল ফেল, নম্বর দিবে নমস্কার। ওই জন্যে পৃথিবীর বিজ্ঞান, কোরআন যাতে সত্য প্রমাণিত না হয়, ইসলাম যাতে সত্য প্রমাণিত না হয়, ওই জন্য কোরআন যা বলেছে তার উল্টো বলেছে বিজ্ঞান। কোরআন যা বলেছে তার উল্টো বলেছে। কোরআন বলেছে পৃথিবী দাঁড়িয়ে আছে, এরা বলছে পৃথিবী ঘুরছে। কোরআন বলছে সবাই নিজের নিজের রাস্তায় ঘুরছে। একটা খালি উদাহরণ দিই, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না? হয় না? হয়। ধরেলেন সূর্য আর চন্দ্র যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, এই যে আমি গাড়িটা নিয়ে এসেছি, এই গাড়িটা যদি রাস্তায় না চলে, আমি কেউ কি ওভারটেক করতে পারবো দাঁড়িয়ে থাকলে এক জায়গায়? আমি যদি বলি গাড়িতে চেপে স্টার্টটা করে দেবো, আমি পুরসা পৌঁছে যাবো, আমার গ্রাম পৌঁছে যাবো, পৌঁছাবো? গাড়িটা পিকআপ দিয়ে না চালালে পৌঁছাবো না। তাহলে সূর্য আর চন্দ্র গ্রহণ কাকে বলে? চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ, আর সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। একে অপরকে ওভারটেক করে। কোরআনে অপর জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে চাঁদ আর সূর্য দাঁড়িয়ে আছে না চলছে। বিজ্ঞান ভুল বলছে না কোরআন? যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন ভালো করে বাড়িতে গিয়ে খুলবেন সূরা কিয়ামা 29 পারা। কত পারা বললাম? 29 পারা। আমি হাফিজে কোরআন বলে দিচ্ছি, আমার কোরআনের প্রয়োজন হবে না আশা করি। আমার বন্ধুগণ, আমার ভাই যারা শিক্ষিত স্টুডেন্ট আছে, ভূগোলের স্টুডেন্ট, তারা বাড়িতে গিয়ে কোরআন মানে কোরআন থাকলে খুলবে, নাহলে অ্যাপস লোড করুন, বাংলা মানে কোরআনের, খুলে নেন সূরা নাবা 29, সূরা কিয়ামা 29 পারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা জিজ্ঞেস করলো, কি? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে মানুষকে ভয় দেখাচ্ছেন, কিয়ামত কবে হবে আপনি আমাদিকে বলুন একবার, কিয়ামতটা তাহলে কবে? আমার আল্লাহ উত্তর দিলেন। কে উত্তর দিলেন? আল্লাহ। বলে দাও বেঈমান কাফেরকে, কি? ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আমার আল্লাহ বললেন ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে। স্থির মানে বুঝেন? আপনাদের এখানে বাজার আছে না? নেই? আছে। মাছ বিক্রি হয়। সকালবেলায় যদি একটা 20 কেজি ওজনের কাতলা আসে, কি হবে আপনার? ও আল্লাহ, চোখটা বেরোবে না? বেরোবে না? এত বড় মাছ, আপনার চোখটা বেরিয়ে যাবে। একদিন আমি ভোরের বেলায় জালসা করে ঢুকছি মালদা থেকে, তো আমার বাড়ির পাশ দিয়ে দামোদর নদের শাখা গেছে। তো সকালবেলাতেই ভোরের বেলা একজন জাল মেরেছে, সেই জালেতে 14 কিলো ওজনের একটা রুই মাছ পড়েছে। আমি সকালবেলা গাড়িটা আমি ডাকর ও আল্লাহ, এত বড় মাছ, তোল দেখি। মোবাইলে ফটো তুললাম, এত বড় মাছ, চোখটা বেরিয়ে গেল। আমার আল্লাহ কোরআনে এই শব্দ ব্যবহার করেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো সেদিনে স্থির হবে। কবে? ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে, চাঁদের কোনো আলো থাকবে না। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ একটা রাস্তাতে টক্কর খাওয়াবো, মুখোমুখি সংঘর্ষ করাবো। তারা নিজের নিজের রাস্তায় চলছে, আমি আল্লাহ তাদেরকে এক্সিডেন্ট করাবো। এখন পৃথিবীর কিছু বৈজ্ঞানিক তারা বলছে, আপনারা শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? শুনেন নাই তোমরা? আমি বর্ধমান জেলার লোক শুনেছি। কে কিনেছে? কেউ কিনতে পারবে না। আপনাদের বিল গেটস আর আপনার
আমাদের দেশের প্রধানমন্ত্রী বিগ বি, শাহরুখ খান আর ফুলানি আর অমুক, আর আপনাদের আপনাদের জেলার একজন কিনতে পারবে, তাকে মোবাইলে দেখছি অনেক জলসায়, আমার সাথে কোনো দেখা হয় না, মতিউর রহমান, গরিবের বন্ধু, ও কিনতে পারবে, দেখি দামি গাড়িতে চাপছে, আমার সাথে দেখা হয় না এখনো, ভালো ছেলে, যাই হোক দান খয়রাত করে, আল্লাহ হায়াতে বরকত দেখ, ভালো ছেলে। তো এরা কিনবে, তো কিছু বড় লোক মনে করছে দুনিয়াটা। সেদিনে জানেন তো আমেরিকার প্রেসিডেন্ট কি বলেছে, ডোনাল্ড ট্রাম্প, আমার কাছে যা পরমাণু বোমা আছে আমি পৃথিবীটা 150 বার ধ্বংস করব, রেগে বলেছে। কতবার বললাম? 150 বার। কথাটা মিথ্যা নয়, তার কাছে 4500 পরমাণু বোমা আছে, আধুনিক পরমাণু বোমা। যেগুলো বেড়েছিল হিরোশিমা নাগাসাকিতে ওগুলো তো কমজোর ছিল, এখন যেগুলো আছে আলাদা। একটা যদি মারে আমাদের রাজ্যের অর্ধেকটা শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গ। তো ভারতকে খুব জোর হলে 20টা পরমাণুতে ভারতটা তছনছ হয়ে যাবে পৃথিবীটা। রাশিয়ার কাছে 5500 পরমাণু বোমা আছে, তারা দুজন মিলেই তো পৃথিবীটা শেষ করে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাই, বিশ্বাস করুন, আপনার মনে হচ্ছে যে আমি মুসলমান, আপনি কোরআনকে বিশ্বাস করুন, বিজ্ঞান সত্য, বিজ্ঞান ঠিকই আছে, কিন্তু কোরআনের বিরুদ্ধে গেছে। আল্লাহ বললেন দুজনকে সংঘর্ষ করাবো। যারা মনে করছেন চাঁদে গিয়ে আরামে থাকবে, কোরআনে অপর জায়গায় আছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মারাত্মক ভয়ানক সূরা, গম্ভীর কথা, মানুষের দিল কাঁপানে वाला। যারা মানে বুঝে এই আলেমরা যখন পড়ে তখন তাদের দিল পর্যন্ত কেঁদে যায়। আমি আল্লাহ তাআলা জমিনটাকে ফাটিয়ে চৈচাল্লা করে তলাকার মাটি উপরে জমিনের তলা বোঝা বের করে দিবে। সেই দিন মানুষ, সেদিনে ইনসান বলবে হাই হাই জমিনের কি হলো, সে তার বোঝাকে বের করে দিচ্ছে। আমার বন্ধুগণ, আমরা টুক করে তলায় চলে যাব, আর যারা চাঁদে থাকবে যখন টক্কর খেয়ে চাঁদটা সূর্যটা ধ্বংস হবে, তোরা উপর থেকে পড়বি, তোদের কি হবে তোরা ভাব। কথাটা বুঝতে পেরেছেন না বলেননি? যারা উপর থেকে পড়বে তাদের বেশি ক্ষতি না, আমরা টুক করে ঢুকে যাবো। আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে কুদরতের সঙ্গে যারা খেলওয়াড় করতে চায়, আল্লাহ পৃথিবীতে তাদের পরিণতি কিন্তু খুব খারাপ করেছে। আপনি হিসাব করে দেখে নেন, ফেরাউন নিজে বলেছিল আনা রাব্বুকুমুল আলা। বর্তমানে একজন বড় ধনকুবের নাম হচ্ছে এলন মাস্ক, নাম শুনেছেন না? সে এলান করেছে 2026 সালে আমি 1 কোটি নারী পুরুষের বীর্য সংগ্রহ করব, আর আমার ল্যাবেতে সেই বাচ্চাগুলো তৈরি হবে। সে তার নিজস্ব সৈন্য তৈরি করবে। এরাই তো হচ্ছে দাজ্জালের আসল সৈন্য, এরাই তো হবে দাজ্জালের সাথী। দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয়, দাজ্জাল পুরো একটা সিস্টেমের নাম। আমরা মনে মনে করছি যারা সাদাসিদে লোক, দাজ্জালকে আমি মানব না, দাজ্জাল আমাকে কি করে জব্দ করবে। বহু মানুষ তার সিস্টেমের সামনে হাঁটু গেড়ে দিলেন। এখন এই যে নোটগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনারা দিচ্ছেন 510, 100, 250 দিচ্ছেন না, দেননি। এই নোট আগামী দিনে থাকবে না। আপনি খালি জানবেন আপনার 30 লাখ টাকা আছে, খালি মোবাইলে দেখতে পাবেন এটা আমার 30 লাখ, তাছাড়া আপনার কোনো উপায় থাকবে না। এই সিস্টেম তাদের হাতে থাকবে। যখন আপনি অস্বীকার করবেন তার চালকে মানতে, আপনার সিস্টেম বন্ধ হয়ে যাবে। না আপনি চাল কিনতে পারবেন, না আপনার টাকা আপনি ব্যবহার করতে পারবেন, অটোমেটিক আপনি হাঁটু গাড়বেন, তা না হলে মৃত্যুবরণ করতে হবে। ওর জন্য একটা সিস্টেম পুরো, দাজ্জাল হচ্ছে একটা পুরো সিস্টেম। আমার বন্ধুগণ, সবাই নিয়োগ করুন, আমরা আল্লাহ শুকর আদায় করে আমরা মুমিন হব, বলুন ইনশাআল্লাহ। আগে চলুন। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা, ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড়গুলোকে ফুটো মেরেছি, জমিন তুমি নড়াচড়া করো না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি সব জোড়া জোড়া সৃষ্টি করেছি, স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ, ভালো এবং মন্দ, কালো এবং সাদা, উঁচু এবং নিচু, স্থল এবং পানি, আসমান এবং জমিন,
সব আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, আমি আল্লাহ খালি বিজোড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খালি বিজোড়, বাকি সব আমি পৃথিবীতে জোড়া জোড়া করেছি। স্বামী স্ত্রী, নারী পুরুষ, আসমান জমিন, স্থল পানি, সব যা দেখবেন সব জোড়া জোড়া, আমি আল্লাহ খালি বিজোড়। وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ। আপনারা হয়তো জানেন না, বক্তাদের হায়াত খুব কম। বিসমিল্লাহ। কেন জানেন? আমাদের ঘুম হারাম। আমি সেদিনে জলসায় বলেছি, রাতের বেলায় 3টে লোক ঘুরে বেড়ায়, জাগে, কুকুর, পুলিশ আর বক্তা। হ্যাঁ, এই আমি জলসা শেষ করে গাড়ি ছাড়বো, সারা রাত ফজরে পৌঁছাবো। আমি তাও পৌঁছাবো নাকি সন্দেহ আছে, রাস্তায় ফজর করতে হবে আমাকে, গাড়ি ছুটতেই থাকবে, তো আয়ু কমে যায়। আমার আল্লাহ বলেন নিদ্রা কি করেছি তোমাদের আরামের উপকরণ। অনেক ডাক্তারের কাছে গিয়ে অনেকজনের ঘুম হয় না, দেখবেন ঘুম হয় না। যখন ঘুম হবে না তখন জানবেন আপনি মানসিক রোগী। কি রোগী বললাম? মানসিক। ওই সময় সঙ্গে সঙ্গে আপনাকে চিকিৎসা করাতে হবে। ডাক্তার একটা ট্যাবলেট দেয়, এটা খান আপনার ঘুম হবে। ওটা ঘুমের ট্যাবলেট নয়, ওটা ঘোরের ট্যাবলেট। কিসের ট্যাবলেট বললাম? ঘোর। ঘুম যে নিয়ামত, ওটা কার? আল্লাহ। আল্লাহ দান করে। এখন আমাকে যদি স্টেজ চলে আর আমাকে যদি এখানে শুইয়ে দেন, আমি এখানে ঘুমিয়ে যাব। কেন? আমি অভ্যস্ত। মাইক আমার কানের কাছে বাজবে, আমি ঘুমাবো। কেন? নিদ্রা তো আল্লাহ দিবেন। যারা মুমিন হয় আল্লাহ তাদের ঘুমও দেয়। নিদ্রা যদি কেড়ে নেয়, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে নিদ্রা দাও, মানসিক রোগী হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বললেন নিদ্রা আমি দিই। রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা। রাত্রিতে আমি আল্লাহ আমার পশু পক্ষীকে বলে দিই, তোমরা চিৎকার চেঁচামেচি করো না, আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে। তাই রাত্রিতে সবাই নিঝুম হয়ে যায়। আর দিনকে করেছি তোমাদের খাদ্য সঞ্চয়ের জন্য। ফজরের নামাজ পড়ো আর হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বান্দারা, তোমরা আমার সঙ্গে রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কামিয়াবির রাস্তা দেখিয়ে দেব। ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে গেলে বলো, আল্লাহ হালাল রুজির সন্ধানে বেরোচ্ছি, তুমি আমাকে হালাল রুজির সন্ধান করিয়ে দাও। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, যারা নামাজ পড়ে না, আমাদের দেশের বেশিরভাগ লোক বেনামাজি, আর তারা মনে করে আমরা অবশ্যই মুমিন, আমরা মুসলমান। শুনেলেন আমার নবীজি বলেছেন, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে, একটা হবে নামাজীদের, একটা হবে জান্নাতীদের, আর একটা হবে জাহান্নামীদের। আমার আল্লাহ কোরআনে বললেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে আটকে দেবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামী ভাইরা, দাঁড়াও, তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো? তোমরা বলতে আমরা ভদ্রলোক, আমরা ভালো লোক, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে, গরিবকে খানা খাওয়াইনি, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, এটা মারাত্মক বড় প্যাথেটিক। দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। সবাই 5 ওয়াক্তের নামাজি হবো, বলুন তো ইনশাআল্লাহ। ভাই, সব থেকে দুঃখ কি জানেন? একটা সন্তানের সব থেকে বড় দুশ্মন কে জানেন? কে? তার মাস্টার নয়,
তার শিক্ষক নয়, তার পরিবার, তার মা বাপ। কিরকম দুশ্মন? যে মা বাপ ভাবে আমার মেয়ের বয়স 12 বছর, এখন আমি উঠাবো না, এই বাচ্চা ঘুমা, একে ফজরের নামাজে উঠলে ঘুমের ডিস্টার্ব হবে, পড়াশোনায় ক্ষতি হবে। এর থেকে বড় দুশ্মন মা পৃথিবীতে কেউ নেই। কোন বাপ যদি মনে করে আমার সন্তানের বয়স এখন 12 বছর, এখন আমি ফজরে উঠাবো না, তার থেকে বড় দুশ্মন সেই সন্তানের জন্য কেউ নয়। আপনি উঠান, নামাজে তাকিদ দেন, নামাজের জন্য জোর দেন। স্ত্রী যদি নামাজ না পড়ে, স্ত্রীকে নামাজ পড়ানো টিপস হচ্ছে কি জানেন? বাড়িতে সুন্নত পড়বেন, মসজিদে ফরজ নামাজ পড়বেন। ফজরের সময় মসজিদে নামাজ পড়তে যাবেন, সুন্নত পড়বেন। স্ত্রীকে উঠালেন, উজুর পানি দাও, উজুটা মসজিদে করবেন না, বাড়িতে। উঠো তো, উজুর পানি নিয়ে এসো, শীতকালে একটু গরম পানি করো, গেছে উজু করবো। উজুটা করলে তুমিও করে নাও উজু, করে নামাজ পড়বো। মুসল্লাটা দাও, সুন্নতটা পড়বো, মসজিদে গিয়ে ফরজ করবো। আপনি নামাজটা, সুন্নতটা বাড়িতে পড়লেন, বিবির ওপরে আসর পড়বে, সন্তানের উপরে আসর পড়বে। শুনে রেখে দেন আমার বন্ধুগণ, যার নামাজ নাই, নবীজি বললেন তার মধ্যে ইসলাম নেই। নামাজ কম্পালসারি, যেখানে থেকে নামাজ পড়বেন। লাস্টে আমি এতটুকু বলবো, তিনটে কাজ দুনিয়াতে, তিনটে সাদকা রেখে যান, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটে সাদকা যদি কেউ করে যায়, 1 নম্বর হচ্ছে কেউ যদি নেক সন্তান রেখে যায়, তার থেকে বড় সাদকা আর কিছু নাই। কি সন্তান বললাম? নেক। যে নামাজ পড়বে আপনার জন্য দোয়া করবে, যে নামাজ পড়বে আপনার জন্য দান করবে, যে নামাজ পড়বে বাপের জন্য দান খয়রাত করবে, এই হচ্ছে নেক সন্তান। নম্বর 2, আপনি বেঁচে থাকতে নিজের নামে মাদ্রাসা, মসজিদে সাদকা করে যান। নাম্বার 3, যে ভালো কথাটা জানবেন, যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছায়, আপনি যেটা জেনেছেন লোকের কাছে পৌঁছে দিন, লোকের কাছে। ভাই, আমি ইয়াসিন ভাইয়ের মুখ থেকে শুনে এলাম সুদ খাওয়া হারাম, তুই কিন্তু আর খাস না। ভাই, লটারির ব্যবসা করাও হারাম, লটারি কাটাও হারাম। এটা যখন আপনি পৌঁছাবেন, আমি যেমন আপনার কাছে পৌঁছানোর কারণে সদকার নেকি পাবো, আপনিও পাবেন। আপনি যার কাছে পৌঁছাচ্ছেন তার সদকা সে ছেড়ে দিলে তার সদকার নেকিটাও আমি পাবো। এ হচ্ছে মারাত্মক সদকা। লাস্টে নিয়ত করুন, হাত তুলে বলুন তো আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। হাত তুলেন, বলুন ইনশাআল্লাহ। সবাই রাখবেন কোরআনের সাথে সম্পর্ক ইনশাআল্লাহ। লাস্টে একটা কোরআনের আয়াত শোনায়, 3টে ব্যক্তি যদি সমাজের বুকে তোমাদের কাছে হাত পাতে, আমার আল্লাহ বললেন তাদের হাতকে ফিরিও না, আমি আল্লাহ তাদের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করি। 1 নম্বর, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। 1 নম্বর, وآت ذا القربى, তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেন। নাম্বার 2, ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, এদের 3 জনের দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিই, এদের হাতকে তোমরা জীবনে ফিরিও না। তারপরের আয়াতে মারাত্মক কথা বললেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে নবী বলে দাও, যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় মানে কি? আল্লাহ আপনাকে মাল দিয়েছে, গানেতে, মদেতে, গাঁজাতে, নেশাতে, নারীতে, হারাম কাজে, ইসলাম বিরোধী কাজেতে যারা খরচ করে তারা হচ্ছে শয়তানের ভাই। আজকের এই সবাই সব থেকে বড় মুসাফিরকে কথা বলে না, আমি প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি এলাম, 320 হলো মনে হয় আমার বাড়ি থেকে। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকের এই মজমায় আমি সব থেকে বড় মুসাফির। আমি আপনাদের কাছে কিছুই চাইব না। কোরআনে পারা কটা আছে? বা 30 পারা আছে। 500 করে কোরআনের জন্য টাকা, 30টা পারা, 30 জন ব্যক্তি উঠে আমার হাতে দিয়ে যান। পয়সা না থাকলে ফোন পেতে দিয়ে যান, ফাটফাট করে দেন। আমি মুসাফির, দোয়া করব আল্লাহ যেন আপনাদের মালকে কবুল করে।
30টা আমি চাই, 30 জন ব্যক্তি মায়েদের মধ্যে, ভাইদের মধ্যে তাড়াতাড়ি উঠে আসুন, আমার হাতে দেন। আমার বন্ধুগণ, নবীজি বলেছেন জাকিরা, কিয়ামতের দিনে গচ্ছিত সম্পদ, মানুষ কাঁদবে। আমাদের সভাপতির মা, আচ্ছা, সভাপতি সাহেবের মা জান দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে দাও। মাশাআল্লাহ, 2 জন অসুস্থ আছেন, আল্লাহ শিফা দান করো। মাশাআল্লাহ, 4 জন, 5 জন ভাই তাড়াতাড়ি উঠে আসুন। আমি 30টা চেয়েছি, 30টা। কোন আল্লাহর বান্দা আছেন? কেউ যদি 2টো দেন, কেউ যদি 3টে দেন। মাশাআল্লাহ, আসুন। আমি একজন শিক্ষক। এই যে মাদ্রাসার শিক্ষক দিলেন 2, 4, 5, 6। মাশাআল্লাহ, 6, 7। জাযাকাল্লাহ। ক্যাশিয়ারের ছোট জামাই, ক্যাশিয়ার সাহেবের ছোট জামাই 5,000 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। মাশাআল্লাহ, এই দেখেন 8টা হয়েছে। আসুন বাবা, 9টা হয়েছে। মাশাআল্লাহ, 10টা। মায়েদের কাছে এই কজন, এই বাচ্চা যাও তো, ওইখানে যাও তো, মায়েদের কাছে যাও তো। মায়েদিকে বলবো মৌলভী মুজিবুর রহমান 2000 বাকি। মাশাআল্লাহ, মৌলভী মুজিবুর রহমান ভাই 2000 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে বরকত দেখ। আসুন ভাই। মা আব্বা মারা গেছে, মাশাআল্লাহ, আল্লাহ তোমার আব্বা মাকে জান্নাতি করুক, কারবার আল্লাহ বরকত দেখ। 4000 নজরুল ইসলাম 4000 নজরুল ইসলাম, নজরুল ইসলাম ভাই 4000 টাকা। মাশাআল্লাহ, আরো একজন ভাই 100 দিয়েছেন। ভাই তাড়াতাড়ি, 11টা হয়েছে, 11টা হয়েছে, আর 19টা লাগবে, আর একটা 19টা। আসামুদ্দিন, ওরা 2 ভাই, বাদল আর আসামুদ্দিন, 10,500। আচ্ছা, 10,500 বাদল আর আসামুদ্দিন। মাশাআল্লাহ, 11টা হয়েছে, আর একজন 12টা। জাযাকাল্লাহ, 13টা। ভাই তাড়াতাড়ি উঠে আসুন, 13টা হয়েছে। যদি কারোর মোবাইলে ফোন পেতে থাকে, ফোন পেতে দিবেন। ফোন পেতে কত? 2টো। মাশাআল্লাহ, 14, 15। জাযাকাল্লাহ, 16 উঠে আসুন। মাশাআল্লাহ, 17। আল্লাহ আপনার আব্বা মাকে জান্নাতি করুক। 18টা হয়েছে ভাই, তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ, 19, 20টা হয়ে গেল, আর 10টা লাগবে ইনশাআল্লাহ। আর 10 জন আল্লাহর বান্দা কে কে আছেন? আর মাত্র 10টা লাগবে। মাশাআল্লাহ, এই দেখেন, আর মাত্র 9টা, 21টা হয়ে গেল। তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ, মাত্র 500 করে বলেছি কোরআনের জন্য, এই এতিম মিসকিন তালবিলিনদের জন্য। এই মাদ্রাসা আমাদের, ইজ্জত আমাদের। কে আছেন ভাই? আসুন। এই দেখেন, মাশাআল্লাহ, 23টা। মোজাম্মেল টেলার, মুজাম্মেল টেলার ভাই একটা। মাশাআল্লাহ, 24টা। বলুন বাবাজি, 24টা। মাশাআল্লাহ, আসুন। জাযাকাল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আপনার আব্বা মা যারা চলে গেছে, আল্লাহ জান্নাতি করুক। মাশাআল্লাহ,